আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শামীম হোমি হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সালফার নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল। আজকে ধারাবাহিক আলোচনার ২০তম পর্ব। এ পর্বে আপনাদের সাথে শেয়ার করব সালফারের সাথে অন্যান্য ওষুধের তুলনামূলক আলোচনা। অর্থাৎ একই লক্ষণে সালফার রয়েছে, অন্যান্য মেডিসিনও রয়েছে। এই ক্ষেত্রে সালফারের সাথে অন্যান্য মেডিসিন কিভাবে পার্থক্য করা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন মূল আলোচনায়। এখানে নরমালি সালফারের সাথে বেশ কিছু মেডিসিনের তুলনামূলক আলোচনা দেওয়া রয়েছে। ইহা ছাড়া আরো অনেকগুলো মেডিসিন রয়েছে যেগুলো রোগ হিসাবে রোগের সাথে তুলনা করলে অনেকভাবে তুলনা করা যায়। বাট মোস্ট অফ দেম মেইন কিছু সমস্যা রয়েছে যেইগুলোর সাথে এই কয়েকটি মেডিসিনের সাথে তুলনা করা খুবই প্রয়োজন। যেমন এখানে রয়েছে সালফার, সোডিয়াম, ক্যালকিয়া কার্ব, নাক্সবম, লাইকোপোডিয়াম, গ্রাফাইটিস। আমরা এই কয়েকটি মেডিসিনের সালফারের সাথে তুলনা করব। যেমন প্রথমে তাপ সহ্য ক্ষমতা, অর্থাৎ তাপ সহ্য করে কি না এ ব্যাপারে সালফার গরমে কষ্ট হয়, সোডিয়াম ঠান্ডায়, ক্যালকিয়া কার্ব ঠান্ডা সহ্য করে না, নাক্সবম গরমে কষ্ট, লাইকোপোডিয়াম গরমে কষ্ট এবং গ্রাফাইটিস হলো ঠান্ডায় কষ্ট পায়। চর্মরোগের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাই সালফারে হলো খোস পশ্চাৎ বা চুলকানি হয়, সরিনাম দুর্গন্ধযুক্ত চুলকানি, ক্যালকিরা কার্ব ঘামে ঘামে ব্যাঘাতে খোস পসরা, নাক্সবোম তেমন একটা চুলকানি দেখা যায় না, লাইকোপোডিয়াম ফুসকুড়ি বেশি ধরনের সমস্যা হয়ে থাকে। আর গ্রাফাইটিস হলো আঠালো ক্ষরণ সহ চুলকানি, অর্থাৎ গ্রাফাইটিসের চুলকানিতে হলো আঠালো রস বের হয়। মেন্টাল লেভেল যদি আমরা তুলনা করি তাহলে সালফারের সাথে অন্যান্য মেডিসিনের তুলনা করি সেটা হলো সালফার হলো অহংকারী, গর্বিত এবং চিন্তাশীল। আর সুরিনাম হলো হতাশাগ্রস্ত, ভয়ানক, দরিদ্র ভাব। ক্যালকিয়া কার্ব হলো উদ্বিগ্ন, নিরাপত্তাহীন, এদের নিরাপত্তাহীনতায় ভুগে থাকে। নাক্সবম হলো তাড়াহুড়া, রাগী। লাইকোপোডিয়াম হলো সংশয়। আর গ্রাফাইটিস হলো ভীরু এবং লাজুক প্রকৃতির। উৎসাহ উদ্যম রয়েছে, আরো এখানে কিছু পার্থক্য দেওয়া রয়েছে, আপনারা এগুলো একটু দেখে নিন। বিশেষ তুলনা সালফারের সাথে সুরিনামের বিশেষ তুলনা হলো উভয়ই গ্রীষ্মে কষ্ট পায়, তবে সুরিনাম চরম নোংরা ও দুর্গন্ধযুক্ত, ভয়ানক, হতাশ, সবসময় শীত করে। তুলনামূলকভাবে সালফার হলো আত্মগর্বী ও তাত্ত্বিক। সালফার এবং নাক্স ভূমিকার মধ্যে পার্থক্য রয়েছে, যেগুলো তুলনামূলক আলোচনার মধ্যে রয়েছে হলো উভয়ই গরম স্বভাবের, কিন্তু নাক্স অতি কর্মঠ, রাগী ও অসহিংস। সালফার অলস, আত্মগর্বিত, কাজ করতে চায় না। অর্থাৎ নাক্সের ভিতরে কিন্তু উদ্যমী রয়েছে, এরা কাজকর্ম করতে চায়, এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তুলনামূলকভাবে সালফার কিন্তু একটু অলস প্রকৃতি হয়ে থাকে, অলস ভাব তাদের মধ্যে থাকে। সালফারের সাথে ক্যালকিরিয়া কার্বের পার্থক্য হলো ক্যালকিয়া কার্ব ঠান্ডা সহ্য করতে পারে না, ভয় পায়, অনেক কিছুতে হজম হয় না। মানে অনেক কিছু খাবার টাবার খেলে দেখা যায় ক্যালকিয়া কার্বের হজম হয় না। আর সালফার হলো গরম সহ্য করতে পারে না, আত্মবিশ্বাসী ও অহংকারী হয়ে ওঠে। সালফারের সাথে লাইকোপোডিয়ামের পার্থক্য হলো লাইকোপোডিয়াম বেশি দ্বিধাগ্রস্ত, অর্থাৎ একটি কাজ করব কি করব না, যাব কি যাব না, হ্যাঁ এই সমস্যা বেশি ভুগে থাকে। তারপর হলো এক পাশের সমস্যা, লাইকোপোডিয়ামে দেখা যায় এক পাশের শরীরের এক পাশের সমস্যা হয়ে থাকে, গ্যাস ও হজমের সমস্যা বেশি হয়ে থাকে। তুলনামূলকভাবে সালফারের চুলকানি ও গরমে অস্থিরতা বেশি হয়ে থাকে। সালফারে দেখা যায় অনেক অধিকাংশ রোগের ক্ষেত্রে চুলকানি একটি স্বভাব, চুলকানি একটি ভাব কিন্তু থাকে। পক্ষান্তরে লাইকোপোডিয়ামে হলো গ্যাসজনিত হজম প্রক্রিয়াজনিত একটি সমস্যা কিন্তু দেখা যায়। সালফারের অবস্থান অ্যান্টিসোরিক এবং কনস্টিটিউশনাল। সালফার একটি অ্যান্টিসোডিক রেমেডি, অর্থাৎ যেসব রোগ বারবার রিল্যাপস করে বা গভীরে গিয়ে বসে থাকে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। অর্থাৎ গভীরে রোগটা গভীরে গিয়ে কোনোভাবেই সারতেছে না, কোনো মেডিসিনের কাজ হচ্ছে না, সেক্ষেত্রে সালফারটা খুবই চমৎকার একটি মেডিসিন। এটি অনেক সময় অন্য ওষুধে কার্য করার আগে প্রস্তুতিমূলকভাবেও ব্যবহার করা যেতে পারে, বা প্রস্তুতিমূলকভাবে ব্যবহার করলেও সেটি খুব ভালো কাজ করে।
তবে এটা অবশ্যই লক্ষণ অনুযায়ী দিতে হবে। সালফারের উপসংহার হলো সালফার এমন এক ওষুধ যা রোগীর মানসিকতা, শারীরিক লক্ষণ এবং রোগের পেছনের গভীর কারণ সবকিছুতেই প্রভাব ফেলে। অর্থাৎ সালফারটা পুরা বডি এবং মনেও কিন্তু এর প্রভাব ফেলে। ঠিক আছে? শারীরিক লক্ষণে এবং রোগের পিছনে যদি গভীর কোনো কারণ থাকে সেক্ষেত্রে এবং মানসিক যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কাজ করে থাকে। অর্থাৎ সালফারটি মানসিক, শারীরিক এবং রোগের কোনো কারণজনিত যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। আর এটি হলো সোডিয়াম, ক্যালসিয়াম, নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম গ্রাফাইটিসের থেকে আলাদা অন্যান্য বৈশিষ্ট্যের সাথে রাখে, অর্থাৎ অন্যান্য বৈশিষ্ট্যের সাথে সংযুক্ত থাকে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আপনার সাথে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হোমিও হলের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।